আমরা দেখতে পাচ্ছি দর্শক যারা পরবাসী ইতিমধ্যে দেখে ফেলেছেন, তাদের ভালো লাগছে, আমাদের ভালো চাই লেখক ও প্রযোজক আজকে নন্দন হল 2-তে আমাদের এই সপ্তাহ থেকে এই ছবিটি চলছে। গতকালও দর্শকদের ভিড় ছিল ঠাসা, আজকেও আমাদের অনেক অতিথিরাও রয়েছেন এবং বিশ্বাস করছি যে এই ছবিটি পরবাসী শুধুমাত্র সাধারণ অর্থে যা বোঝায় যে কেউ তার নিজের বাস ছেড়ে দিয়ে অন্য বাসে এলেই সে পরবাসী হয়, এখানে শুধু সেই পরবাসী কাহিনীটা যেমন মুখ্য, তেমনি এই কাহিনীতে রয়েছে ভালোবাসা, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে সেখানে একটা ঐক্যের ডাক এবং মেলবন্ধনের ডাক, আহ্বান রয়েছে এই ছবিটা মূলত মানবতাকেই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই যে ছবিটি শুধুমাত্র বাংলা ভাষায় নয়, ওটা দ্বিভাষিক বলা যেতে পারে। ওখানকার উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত রাজ্য ত্রিপুরা, তার একটা ছোট রাজ্য হলেও সেখানে প্রায় 19টা উপজাতি কমিউনিটি বসবাস করেন। তাদের রয়েছে বিভিন্ন ভাষা, কিন্তু একটা কমন ভাষা তাদের আছে, ককবরক ভাষা। এই ছবিতে ককবরক ভাষায় ককবরক কথা যারা বলেন সেই উপজাতি অংশের ভালো অভিনেতা অভিনেত্রীও রয়েছে, এমনকি শিশু শিল্পীও রয়েছে। সঙ্গে যে বাংলা ভাষাটা ব্যবহৃত হয়েছে ওখানে, সেই বাংলা ভাষাটা বলা যেতে পারে পূর্ববঙ্গের বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মিশ্র ভাষা। এটা সেই অঞ্চলের পূর্ব পাকিস্তানের সেই অঞ্চলের বাঙালিদের একটা মিশ্র ভাষা, না এটা কলকাতার ভাষা, না সেটা আপনার অন্য কোনো বাংলা ভাষার সঙ্গে মিলতে পারে। হ্যাঁ, সেটা একটু আলাদা করে আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই বইটাতে রয়েছে যেমন 4-4টে গান, যে গানগুলো আমাদের দিয়েছেন, লিরিক্স দিয়েছেন রিতম সেন, গানগুলো গেয়েছেন ইমন চক্রবর্তী, শান, ইকলা, মেঘলা বন্দ্যোপাধ্যায়, মেঘলা দাশগুপ্ত, তারপরে রয়েছে ইক্ষিতা মুখার্জি, রয়েছে দুন্ডিবার সাহা। হ্যাঁ, সেখানে এই গানগুলো যিনি মিউজিক ডিরেক্টর তিনি অমিত চ্যাটার্জি। খুব ভালো গান, যেগুলি দিয়ে আপনারা এই ছবিটা দেখতে পরে বুঝতে পারবেন। ছবির প্রত্যেকটা পর্বে 5টা পর্ব রয়েছে, প্রত্যেকটা পর্বের এক একটা অবস্থান। শুধু দেশভাগের শেষ কথাই নয়, দেশভাগের ফলে পূর্ববঙ্গের বিশেষ করে বাঙালিদের কী অবস্থা, তার শেষ পরিণতিটা কোথায়, এই ছবিতে আপনারা তাই দেখতে পাবেন স্পষ্টত। আশা করি আপনাদের ভালো লাগবে। অতীত ইতিহাসকে খুঁজে পাবেন এবং আমাদের যে বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম, তারা তাদের ইতিহাসকেও জানতে পারবেন, অতীতটা কী ছিল। ধন্যবাদ, নমস্কার। ভালো লেগেছে, আর প্রথমটিকে তো দেখিনি, যখন দেখলাম বইয়ের গল্প ঠিক আছে, ম্যাচিউর গল্প আছে। থ্যাংক ইউ। তাহলে বই কেমন লাগলো বলুন? হ্যাঁ, বইয়ের গল্প খুবই ভালো স্যার। বই কেমন লাগলো? বইয়ের ছবি সব থেকে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তবে মা বাবার যেটা যে বয়সটা, ওটা আরেকটু ম্যাচিউর হওয়া দরকার ছিল, যেহেতু বয়স ওর বাবা হয়ে গেছে। এভরিথিং সুন্দর, সব থেকে সুন্দর। ম্যাডাম, বইটা কেমন লাগলো? বইয়ের ছবি, গল্প খুব সুন্দর। কেমন লাগলো বই বলো? বইয়ের ছবি, গান কেমন লাগলো? আগেও দেখেছি, আমি নিজে উদ্বাস্ত। আচ্ছা, খুব ভালো লেগেছে। বইয়ের গল্প, গল্প খুব ভালো লেগেছে, একদম বাস্তব।